আজ তোমাদের এমন একটা পকোড়া সম্পর্কে বলবো না, যেটা তোমরা সন্ধ্যে স্ন্যাক্সে বানাও কিংবা ভাতের পাতে দাও, যে খাবে সেই বলবে উফ কি দারুণ একটা জিনিস খেলাম। তার জন্য কিন্তু এক্সট্রা তোমাদের কিছুই কিনতে হচ্ছে না। বাজার থেকে তো চিংড়ি মাছ মাঝে মধ্যেই আনা হয়, কি তাই তো? চিংড়ি মাছ বাছার পর এই মাথাটা কিন্তু একদমই ফেলে দেবে না, এটা দিয়েই কিন্তু আজকের বড়াটা হবে। দেখো এটাকে কিন্তু ভালো করে শিলে বেটে নেওয়া হয়েছে। এবার কিন্তু এর মধ্যে পেঁয়াজ আর রসুন আর আদা দেওয়া হয়েছে, যদিও সবটা পরিমাণ মতো দেওয়ার পর এর মধ্যে কাঁচা লঙ্কা, বেসন, অল্প করে চালের গুঁড়ি আর একটুখানি খাবার সোডা দিয়ে অল্প করে নুন দিয়ে ভালো করে মেখে নেবে। দেখো মাখার সময় তোমরা অল্প একটু জল ব্যবহার করতে পারো, তবে বুঝে শুনে জলটা দেবে কিন্তু। তারপর হালকা হাতে মেখে নেওয়ার পর ব্যাটারটা রেডি হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে এরকম ছোট ছোট করে একটা একটা করে ভেজে নেবে উল্টে পাল্টে। বেশ সুন্দর লাগে কিন্তু, এটা কিন্তু মুচমুচে বেশ। আর সন্ধ্যে স্ন্যাক্সে এরকম একটা মুচমুচে খাবার পেলে যে কেউ বলবে উফ দারুণ একটা খাবার খাওয়া। এটা যতটা মুচমুচে খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি। আমার কিন্তু বেশ ভালো লাগে। কি আজ থেকে আর তবে চিংড়ি মাছের সেই বাকি অংশগুলো ফেলে দেবে না তো?